হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আজকে একটা ব্যতিক্রম ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আমার ব্লগের ব্যাকগ্রাউন্ডটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আজকে ব্লগটা কি নিয়ে। তো আমরা গাড়ি দিয়ে চলে যাচ্ছি সৌদি আরবের অন্যতম একটি সুন্দর পর্যটন স্থলে, সেটা হচ্ছে রয়্যাল কমিশন। রয়্যাল কমিশন সম্পর্কে কার কেমন ধারণা আছে সেটা জানি না, তবে আপনাদেরকে আমি রয়্যাল কমিশন সম্পর্কে একটু ধারণা দিব। আর আমরা এখন চলে যাচ্ছি, গাড়িতে আছি দেখেন। আমি এখন গাড়িতে আছি, আর এই দেশি রাস্তাঘাটগুলো যদি আপনি এক নজরে দেখেন, দেখেন কত সুন্দর, ডানে বামে সবুজ প্রকৃতি। তো আমি প্রথমেই আসছি, আসার পরে গাড়িতে নামার পরই সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপার সেটা হচ্ছে, আমি গাড়িতে নামার পরই আমার এক ঝাঁক কবুতর, এখানে হাজার হাজার কবুতর, তাদের সাথে আমার প্রথমে দেখা। তো আমি তাদেরকে আমার ক্যামেরা বন্দি করি, ক্যামেরা বন্দি করে সাথে গাড়িতে নামার পরে ইসমাইলকে বললাম যে, ইসমাইল আমাকে একটু ক্যামেরা বন্দি করো কবুতরের সাথে। তো আমি নিজে একটু ক্যামেরা বন্দি হলাম কবুতরের সাথে। এখানে কিন্তু অনেক কবুতর, হাজার হাজার কবুতর, অগণিত গণনা করার মতো কিছু না, কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো লাগলো কবুতরগুলো উঠতেছে। আর এখানে প্রথমে এই দৃশ্যটা দেখে আমার একদম খুবই মনোমুগ্ধকর, চতুর্দিকে একদম ন্যাচারাল। আর দেখেন এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই জায়গাগুলোতে পর্যটকগুলো আসে, সাধারণত এই পর্যটকগুলো কিন্তু ইউরোপিয়ান, বাইরে বিভিন্ন দেশ থেকে এই পর্যটকগুলো আসে, ঠিক আছে? তো আমি যখন ফার্স্টে শুনছি যে ইউরোপ থেকে পর্যটকরা আসে, তখন আমার কাছে একটু অবাক লাগে যে এখানে ইউরোপ থেকে পর্যটক আসে, অবশ্যই এটা আকর্ষণীয় কোনো পর্যটক কেন্দ্র। এই যে দেখেন এই ভিলাগুলো সব ইউরোপিয়ান যে নাগরিক যারা আসে তারা কিন্তু এই ভিলাগুলোতে বা এই হোটেল রিসোর্টগুলোতে তারা থাকেন, ঠিক আছে? আর এখানে যত রিসোর্ট আছে বেশিরভাগ রিসোর্টগুলো হচ্ছে সব ইউরোপিয়ান স্টাইল। তো আমরা এদিকে একটু ভিতরের দিকে আসছি, যে ভিতরের দিকে যদি আপনাকে দেখায়, ভিতরের লোকেশনটা দেখেন কত সুন্দর। আর এখানে যে স্টাইলটা বা এখানের যে দৃশ্যটা দেখে আপনার অনেকটা ইউরোপের মতোই মনে হবে। তো আমার সাথে আছে মোহাম্মদ ইসমাইল এবং সমস্ত ভাই সুমন, আমার ভাইনারা আছে, তাদেরকে নিয়ে আমার আজকে ঘোরাঘুরি, আর খুবই এনজয় করলাম আমরা সবাই একসাথে, খুবই ভালো লাগলো। এই যে দেখেন সব বাড়িগুলো সব ইউরোপিয়ান স্টাইল। ইউরোপে যারা থাকে অবশ্যই বাড়িগুলো দেখলে তো বুঝতে পারবে যে ইউরোপের সিস্টেম এসব বাড়ি হয়। তো একটু পরে দেখলাম যে এখানে একটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ছোট তিনটা বাচ্চা দেখেন ভিতরে খেলতেছে। আর এটা হচ্ছে পানির মধ্যে লাইটিং করে রাখছে, খুবই সুন্দর লাগছে। তো আমি নিজে একটু এদিকে একটু ইয়ে করলাম, ছোট বাচ্চাদের সাথে একটু মজা করলাম। এই যে দেখেন বাচ্চাটি, তারা কিন্তু ভয় পাইতেছে না, ঠিক আছে, বা খেলতেছে, এনজয় করতেছে। তাই আমি একটু সবুজ প্রকৃতির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই এরিয়াতে যদি কেউ থাকেন, আপনারা ঘুরে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে। তো আমরা চলে যাচ্ছি, আসলে ঘোরাঘুরি এক পর্যায়ে শেষ। আর আমরা যে এরিয়াতে থাকি, এই যে দেখেন প্লান্ট, এগুলো সবগুলো কিন্তু ওয়াটার প্লান্ট বলেন, গ্যাস প্লান্ট বলেন, পাওয়ার প্লান্ট বলেন, প্লান্টের এইদিকে এই এরিয়াতে সবচেয়ে বেশি প্লান্ট হচ্ছে সৌদি আরব। এই এরিয়াতে জুবাইর এরিয়া, দাম্মামের এদিকে। আর প্লান্টের বেশি তার কারণ হচ্ছে এই এরিয়াটা হচ্ছে বাণিজ্যিক এরিয়া, যে সেক্ষেত্রে প্লান্টের এরিয়াগুলো এদিকে বেশি। তো আর রাস্তাঘাটের প্রশংসা আসলে করতে হয়েছে ওদের। এই যে দেখেন আমরা ওয়ান বাই ওয়ান রোড, আমরা যে রোডটা দিয়ে গেছি, আমি মনে হয় বাংলাদেশের যে হাইওয়ে আছে 4-5টা এরিয়া নামানো একটা রোডই। তো সেক্ষেত্রে এই জন্য কিন্তু সৌদি আরবের অ্যাক্সিডেন্ট, যদি আমরা বলি অ্যাক্সিডেন্টের দিকে তাকে, অ্যাক্সিডেন্ট করলে একদম সৌদি আরব খুব কম, নাই বললেই চলে। এই যেখানে প্লান্টের এরিয়াগুলো রাত্রিবেলা খুবই সুন্দর, মনোমুগ্ধকর দৃশ্যগুলো খুব ভালো লাগে।